নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেভ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং আগামী 4 এপ্রিল আপনারা জানেন মোহনবাগান কিন্তু তাদের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে এই সিজনে। জামশেদপুরে গিয়ে তারা অবশ্যই মুখোমুখি হবে ওয়েন কয়েলের শক্তিশালী জামশেদপুর এফসির বিরুদ্ধে। বাট তার আগে মোহনবাগান দল কিভাবে অনুশীলন করছে সেই সবই আজকে আপনাদেরকে বলবো এই প্রতিবেদনে। এবং আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু মোহনবাগান দল অনুশীলন শুরু শুরু করে ফেলেছে। লাস্ট যে ম্যাচটা খেয়েছিল তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, তারপরে কিন্তু একটা 5 দিনের রেস্ট ছিল এবং তারপরে গতকাল কিন্তু মোহনবাগান দল প্র্যাকটিসে নেমেছে। বলতে পারেন যে একটা অর্ধেক দল, কারণ মোহনবাগানে যে ম্যাক্সিমাম প্লেয়ার 6টা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু এখন ন্যাশনাল ক্যাম্পের ডিউটিতে আছে। এবং পাশাপাশি স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু এখনো ভারতে এসে পৌঁছাননি। তিনি আপাতত ছুটিতে গেছেন এবং খুব শীঘ্রই তিনি প্র্যাকটিসে যোগ দেবেন এমনটাই খবর। এবং পাশাপাশি আজকে প্র্যাকটিসেও কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা দেখতে পাইনি। অবশ্যই তিনি খুব শীঘ্রই প্র্যাকটিসে জয়েন করতে চলেছে। এবং তাছাড়াও কিন্তু একটা আপডেট আছে, আপনারা এই আপডেটটা শুনে একটু হলেও চিন্তিত হবেন যে এই যে মোহনবাগানের এই যে টিমের প্রাণ ভোমরা বলতে পারেন, ফ্যান ফেভারিট ডিমি পেট্রাডস, তিনি কিন্তু আজকে মোটামুটি পুরোটা সময় সাইড লাইনেই ছিলেন। পুরোটা সময় বলবো না, কিন্তু একদম প্র্যাকটিসের শুরুর দিকে তিনি সাইড লাইনে স্ট্রেচিং করছিলেন এবং তারপরে কিন্তু তিনি উঠে ড্রেসিং রুমের দিকে চলে গেলেন। এবং তারপরে কিন্তু তাকে ছাড়াই কিন্তু পুরো প্র্যাকটিসটা হয়। এটা অবশ্যই জামশেদপুর ম্যাচের আগে একটা চিন্তার বিষয় হবে মোহনবাগানের জন্য, কিন্তু এখনো সময় বাকি আছে, এক সপ্তাহেরও বেশি সময় বাকি সেই জামশেদপুর ম্যাচের আগে। তো অর্থাৎ আজকে হয়তো টিপিক্যাল কোনো চোটের এরকম আহ্বান পাওয়া যাচ্ছে না বা আভাস পাওয়া যাচ্ছে না। কিন্তু পাশাপাশি যদি কথা বলতে হয়, আজকে হয়তো একটা রেস্ট ডে ছিল ডিমি পেট্রাসের জন্য। এবং আজকে হয়তো নিজে খুব একটা ফিল গুড করছিলেন না প্র্যাকটিস করার জন্য, হয়তো সেই জন্যই আজকে প্র্যাকটিসটা তিনি স্কিপ করেছেন। এবং তাছাড়াও মোহনবাগান যেহেতু যেটা বললাম যে 6টা ইম্পর্টেন্ট প্লেয়ার নেই, ন্যাশনাল টিমের ক্যাম্পে গেছে, তাইও কিন্তু মোহনবাগান প্র্যাকটিসের যে ইন্টেন্সিটিটা সেটাও কিন্তু কম আছে। অন্যদিন আমরা দেখি 1.5 ঘন্টা 2 ঘন্টা তারা অনুশীলন করে এবং বিশেষ করে জোর দেয় সেট পিস এবং গোল স্কোরিং এর উপরে, পাসিং এর উপর দিয়ে রন্ড খুবই ইন্টেন্স হয়। কিন্তু সেই জিনিসটা এখন হচ্ছে না, কারণ অবশ্যই প্লেয়ারের কমতি এবং পাশাপাশি কিন্তু আগামীকাল মোহনবাগান প্র্যাকটিসে একটা ছুটি আছে। তো অবশ্যই তারপরেই কিন্তু জেমি ম্যাকলারেনও জয়েন করবে মোহনবাগান প্র্যাকটিস, এমনটাই কিন্তু খবর। বাট হ্যাঁ, মোহনবাগান প্র্যাকটিস এখন মোটামুটি 1 ঘন্টার কম সময় করে হচ্ছে। গতকালও এবং আজকেও 4:30 থেকে প্র্যাকটিস শুরু হয়েছে এবং তারপরে কিন্তু 5:30 ঠিক আগে আগেই প্র্যাকটিস শেষ হলো। এবং মোহনবাগান আজকে প্র্যাকটিসে কিন্তু মূল ফোকাস ছিল ফিটনেস, যেখানে শুরুতেই প্লেয়াররা স্ট্রেচিং করেন, এক্সারসাইজ করেন এবং তারপরে নিজের মধ্যে ছোট ছোট পাস খেলানো, অবশ্যই সেই ফিটনেসের মধ্যে রানিংও পড়ে। মাঠের চারপাশে দৌড় করা হোক, ফিটনেস হোক, স্ট্রেচিং হোক। এবং তারপরে কিন্তু মোহনবাগান পুরো দল পাসিং এর উপরে চলে গেল, সেখানে তারা নিজেদের মধ্যে পাসিং, কুইক পাসিং যেটা সার্জিও লোপেরা করে থাকেন, যে প্রপার সার্জিও লোবেরা স্টাইল অফ প্র্যাকটিস বা স্টাইল অফ ফুটবল, তিনি কিন্তু এই জিনিসটা রোজই করান মোটামুটি নিজের টিমকে। প্রথমে ফিটনেস, তারপরে কুইক পাসিং, এল রন্ডো বা পাশাপাশি কিন্তু তারপরে গোল করার অনুশীলন। এবং আজকেও কিন্তু ঠিক সেই জিনিসটারই পুনরাবৃত্তি হলো। তারপরে কিন্তু কুইক পাসিং করে প্লেয়াররা চলে গেল গোল করার অনুশীলনে, তখন তারা অবশ্যই গোল করার অনুশীলনের উপরে ফোকাস দিয়েছিল। এবং তারপরে কিন্তু এই জিনিসটা মোটামুটি 50 মিনিটের মতো হওয়ার পর সব জিনিসই মোহনবাগান দল কিন্তু অবশ্যই উঠে যায়। এবং লাস্টে যেটা কুল ডাউন তারা করে, একটা কুল ডাউন স্ট্রেচিং, নাহলে ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কুল ডাউন স্ট্রেচিং করে কিন্তু তারা মোটামুটি উঠে গেল। এবং মোহনবাগানের প্র্যাকটিস কিন্তু মোটামুটি এখন ছোট রাখা হচ্ছে, অবশ্যই দিন সামনে বাকি আছে। বাট হ্যাঁ, অবশ্যই কোনো প্লেয়ার যাতে চোট না পায় এবং কোনো প্লেয়ার যাতে ম্যাচের আগে আনফিট বোধ না করে, তাই জন্য কিন্তু এখন একটা হালকা অনুশীলন রাখা হচ্ছে। আশা করছি এই ছুটিটার পর কিন্তু মোহনবাগান দল আবারও পুরোদমে প্র্যাকটিস করবে। এবং জামশেদপুর উড়ে যাওয়ার আগে কিন্তু মোহনবাগান 2 তারিখ শেষ প্র্যাকটিস করবে কলকাতায় সকালবেলা, তারপরে কিন্তু তারা দুপুর 12টা নাগাদ জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে। এবার তার আগে আরেকটা আপডেট আছে, প্র্যাকটিস থেকে তো আজকে এতটাই সেরকমভাবে কিছু বলার নেই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যারা জামশেদপুরে যাবেন, মোহনবাগান সমর্থক খেলা দেখতে জামশেদপুরে যাবেন, তাদের জন্য কিন্তু এবার একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে সেখানকার প্রশাসন এবং মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আপনারা জানেন যে গত 3টে মরশুমে যখনই জামশেদপুরে মোহনবাগান টিম যায়, মোহনবাগান ফ্যান্সরা যায়, তাদেরকে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কখনো গ্যালারিতে মারামারি হয় এবং সেটার জন্য কিন্তু অনেক অসুবিধা ফেস করতে হয় মোহনবাগান সমর্থকদের। এবং সেই কারণের জন্য কিন্তু একটা আলাদা গ্যালারি এবার রিজার্ভ করা হয়েছে তাদের জন্য। এবং মোট 4,000 টিকিট, 4,000 সিট কিন্তু ছাড়া হয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য। অর্থাৎ যারা যারা জামশেদপুর যাওয়ার প্ল্যান করছে নিজেদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য, তারা কিন্তু একদম নির্দ্বিধায় যেতে পারে। এবার কিন্তু নিরাপত্তা এবং সিকিউরিটি সবই কিন্তু টাইট রাখা হয়েছে এবং মোহনবাগান সমর্থকদের যাতে কোনো অসুবিধা না হয়, অ্যাওয়ে সমর্থকদের কোনো যাতে অসুবিধা না হয়, সেটার উপরে কিন্তু বাড়তি নজর দেওয়া হয়েছে। তো অবশ্যই যারা আশঙ্কা করছিলেন যে জামশেদপুর ওটা সেফ না যাওয়ার কারণ সেখানে মারামারি হতে পারে, এবার কিন্তু এরকম কোনো চান্স নেই। কারণ
নর্মালি আমরা দেখি যে নর্মাল কোনো স্টেডিয়ামে যখন ব্যাঙ্গালোর হলো, মুম্বাই হলো, তখন কিন্তু তাদেরকে একটা আলাদা স্ট্যান্ড দেওয়া হয়। জামশেদপুর একটু অন্যরকম ছিল এই কিছু সিজন ধরে। তাদের কিন্তু একটাই যে পুরো গ্যালারিটা ছিল, সেখানেই মোহনবাগান সমর্থক, জামশেদপুর সমর্থক সবাই একসাথেই খেলাটা দেখতো। এর জন্য কিন্তু মারামারি লেগে যাওয়ার চান্সটাও বেশি ছিল। এবং এবার কিন্তু আলাদা করে একটা ব্যবস্থা করা হয়েছে, আলাদা গ্যালারিতে মোহনবাগান সমর্থকরা খেলা দেখতে পারবে, এবং আশা করা যাচ্ছে যে ঝামেলার হয়তো কোনো আর সিন ক্রিয়েট হবে না। তো এটা অবশ্যই একটা ওয়েলকাম নিউজ, এটাই একটা আপডেট আজকের এই প্রতিবেদন থেকে। এবং অবশ্যই যারা প্ল্যান করছে জামশেদপুর যাওয়ার জন্য, মোহনবাগানকে সাপোর্ট করার জন্য, তারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারে। সেই কিন্তু দায়িত্ব নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জামশেদপুর কর্তৃপক্ষ। তো অবশ্যই আজকের প্রতিবেদনটা এতটাই ছোট প্রতিবেদন, ছোট অনুশীলনের ছোট প্রতিবেদন, আজকে এতটাই বলার। অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে আবারও জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। এবং অবশ্যই এরকম আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল রিলেটেড প্রতিবেদন আমরা আরও নিয়ে আসবো। এবং এই পাশেই ঠিক আপনারা জানেন যে আমি এখন মোহনবাগান যেই প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করে সেটা সামনে দাঁড়িয়েছি, তার পাশে কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে। কিন্তু আপাতত ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে না, তাদের ছুটি আছে 29 তারিখ অবধি। 30 তারিখ থেকে তারা আবার প্র্যাকটিস শুরু করবে। কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে কিন্তু কেভিন সিবিএ তিনি মোটামুটি প্র্যাকটিসে আসছেন। আজকে আসেননি, কিন্তু তিনি কিন্তু দুবেলা ধরে অনুশীলন করছেন, রিহ্যাব করছেন, যাতে পুনরায় তিনি ফিট হয়ে যাবেন এবং ইস্ট বেঙ্গলের যে মূল মূল দল আছে সেই মূল দলের সঙ্গে যাতে অনুশীলন করতে পারে, সেটারই কিন্তু চেষ্টা করছেন কেভিন সিবিএ। তো আমরা এরকম ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসবো রোজই। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দা। অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।